আরে বাহ, তোমাকে তো বেশ মানিয়েছে। হাড়িতে চড়ে মোড়লের বাড়ি। বসে বসে এই জাল বুনেছি, নাও তোমায় এই জাল দিলাম। গিন্নি, দেখো কত বড় মাছ উঠেছে। এই মাছ আমরা রান্না করে খাবো। গিন্নি, এবার যে বন্যা হলো তাতে তো মনে হয় না কোনো ডাঙা খুঁজে পাওয়া যাবে। কি যে বলো, মানুষ ঘরের ভেতরেই থাকতে পারছে না, আর তুমি আছো ডাঙা নিয়ে। কাজকর্ম সব ফেলে সেই যে ঘরে বসলাম, আর তো বাইরে যাওয়ার অবস্থা নেই। গিন্নি, আজ কি রান্না হচ্ছে বলো তো? আমার তো ভীষণ চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে। ঘরে খাওয়ার চালি নেই, তোমাকে এখন চিকেন ফ্রাই করে দিব কোথা থেকে? যে দেখো, এই সময় একটা মুরগিও তুমি পাবে না। কিভাবে যে বাজার সদাই করি, দোকানে যেয়ে যে কিছু কিনে আনবো সে অবস্থাও তো নেই। তুমি তো মোড়ল সাহেবের কাছে গেলেই পারো, উনি অবশ্যই তোমাকে একটা সমাধান দিতে পারবেন। কিন্তু মোড়ল সাহেবের বাড়িতেই বা যাই কিভাবে? সব জায়গায় তো পানি আর পানি। এক কাজ করো, আমাদের বাড়িতে একটা হাড়ি আছে, ওটাতে করে তুমি যেতে পারবে মোড়লের বাড়ি। হাড়িতে করে? আচ্ছা দাও, যাই দেখি যদি কোনো উপায় হয়। আরে বাহ, তোমাকে তো বেশ মানিয়েছে। বেশ ভালোই লাগছে কিন্তু। হাড়িতে চড়ে মোড়লের বাড়ি। যাও যাও, আবার বৃষ্টি এলে বিপদ হবে, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে ঠিক আছে, আমি এই যাচ্ছি আর আসছি। মোড়ল সাহেব, বাড়ি আছেন নাকি? আরে রতন, আছি আছি। তাই এত বড় হাড়ি নিয়ে হঠাৎ আমার কাছে কেন এলে? আর এই হাড়ি তো ডুবে যাবে। মোড়ল সাহেব, কিন্তু যেদিন চলছে তাতে আমার তো এই উপায়ও যে থাকবে তার মনে হচ্ছে না। কাঁচা ঘর কখন যে কি হয়। আর বাজার সদাই সব তো বাদই দিলাম, সব ডুবে গেছে। কিভাবে কোথায় যাই কিছুই বুঝতে পারছি না। আরে এত ভাবছো কেন? আমার কাছে একটা নৌকা আছে, তোমাকে দিচ্ছি। এটায় তোমরা দুজন দিব্যি থাকতে পারবে। আর দেখো, গ্রামের মানুষদের যদি একটু সাহায্য করতে পারো তাহলে বিপদের দিনে ওদেরও খুব উপকার হয়। এটা খুব ভালো বলেছেন মোড়ল সাহেব। বিপদেই যদি গ্রামবাসীর পাশে দাঁড়াতে না পারি তাহলে আর প্রতিবেশীর মূল্য থাকলো কোথায়? নৌকা যখন পেলাম তখন একটু মিলনের দোকানে যাই, দেখি যদি 4টে চাল ডাল পাই তাহলে অন্তত খেয়ে বাঁচা যাবে। তাই যাও রতন। রতন ভাই, এই নৌকা তুমি কোথায় পেলে? মোড়ল সাহেব দিলেন, ভাবছি এটাতে করে এই গ্রামবাসীর সাহায্য করে বেড়াবো। এজন্যই তো তোমার কাছে এলাম। বাহ, সাহায্য? সে তো খুবই ভালো কথা। কিভাবে সাহায্য করতে চাও তুমি? তোমার কাছে চাল ডাল কিছু থাকলে আমাকে দাও, কিছু ভালো মন্দ রান্না করে নিজেও খাই, একটু গ্রামের ছেলে বুড়োদেরও দেই। চাল ডাল তো আমার কাছে মজুত করাই আছে, তোমার যা লাগে নিয়ে যাও। কিন্তু মিলন ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই। বন্যাটা কমলে আমি তোমার টাকা সব শোধ করে দেব। আরে জলে ভিজে সব তো নষ্ট হচ্ছে, পড়ে পড়ে নষ্ট হবার চেয়ে যদি সবার উপকারে আসে সেটাই তো ভালো। তুমি বরং রান্না করে আমার কিছু দিয়ে যেও, আমিও এই অবস্থায় রান্না করতে পারছি না। অবশ্যই অবশ্যই, বড় উপকার করলে মিলন ভাই। আমি সাহায্য করছি, চাল আর ডালের বস্তা আমার নৌকায় তুলে দাও। এসো এসো। গিন্নি, কোথায় গেলে? দেখে যাও কি কি এনেছি আমি। আরে, এই বাজার, এই বড় নৌকা, এই অসময়ে কোথায় পেলে তুমি? মোড়ল সাহেব দিলেন নৌকাটা, আর মিলন ভাই দিল চাল ডাল। শোনো গিন্নি, আজ মজা করে খিচুড়ি রান্না করো, আমি গ্রামের সবাইকে খিচুড়ি খাওয়াবো। কিন্তু রান্নাটা করব কোথায়? চুলা তো ডুবে গেছে। এ তো ভীষণ বিপদ হলো। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, যদি চুলাটা নৌকায় তুলে নিয়ে সেখানেই রান্না করা যায়, কেমন হবে?
আমিও এটাই ভাবছিলাম, খুবই ভালো হয়। কিন্তু বৃষ্টি আসলে তো সব শেষ হয়ে যাবে। ও তুমি ভেবো না, দেখো আমি কি করি। বাড়ির চারপাশে যে পরিমাণ কলা গাছ হয়েছে, তা যদি কাজেই না লাগে তবে রেখে লাভ কি? আমায় কিছু কলা পাতা কেটে এনে দাও তো। বাহ গিন্নি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এখন আমরা এই নৌকায় কলা পাতার ঘরে থাকবো। হ্যাঁ, আর এই নৌকাতেই হবে খিচুড়ি রান্না। চলো চলো, আর দেরি করো না, রান্নাটা চড়িয়ে দাও। বুড়িমা, বাড়িতে আছো নাকি? রতন নাকি? এসো, ঘরে এসো। না না, আমি তোমার খোঁজ নিতে এলাম। আমার গিন্নি আজ গ্রামের সবার জন্য খিচুড়ি রান্না করেছে। এই নাও, তোমার জন্য এনেছি। তাই নাকি? যাক বাবা, বাঁচা গেল। কতদিন বাইরে যেতে পারি না, বাজার ঘাট কিছুই নেই। হ্যাঁ, খুব খারাপ অবস্থা। নিজের খেয়াল রেখো তুমি, আমি এখন যাই। আরে দাঁড়াও, আমার কাছে তো তোমাকে দেয়ার মতো কিছু নেই। বসে বসে এই জাল বুনেছি, নাও, তোমায় এই জাল দিলাম। মাছ ধরতে পারবে। আরে বাহ, এটা তো খুবই উপকার হলো। এই সময় ভালো ভালো মাছ পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে। হা গিন্নি, দেখো কত বড় মাছ উঠেছে। এই মাছ আমরা রান্না করে খাবো। বাহ, এমন হলে তো বেশ ভালোই হয়। রোজ রোজ মাছ ধরে খাওয়া যাবে। তবে গিন্নি, নদীতে যদি মুরগি পাওয়া যেত বেশ হতো। আজ মাছের চেয়ে মুরগি ভাজা খেতে বেশি মন চাইছে। এ কি, কে কাঁদে? তুমি কাঁদছো কেন? আমার বাচ্চাটা অসুস্থ। সকাল থেকে মাছ ভাজা খেতে চাইছে, কিন্তু এই অবস্থায় কোনো উপায় খুঁজে পাচ্ছি না। অসুস্থ বাচ্চাটা না খেয়ে কষ্ট পাচ্ছে। ওফো, আর কষ্ট করতে হবে না। এই নাও মাছ, এটা তোমার বাচ্চাকে রান্না করে খাওয়াবে। বাহ, এ তো একদম তাজা মাছ। কিন্তু এটা আমাকে দিয়ে দিলে তোমরা কি খাবে? আমরা খিচুড়ি খেয়ে নেব, তুমি চিন্তা করো না। এক কাজ করি, বাড়ির পোষা মুরগিগুলো বন্যার জলে ভেসে যাচ্ছিল, কয়েকটা ধরতে পেরেছি। সেখান থেকে একটা মুরগি তোমাদের দিচ্ছি, তোমরা রান্না করে খেও। তাহলে তো খুবই ভালো হয়, মাছের বিনিময়ে মুরগি। দুর্যোগের সময় সবাই সবার পাশে না থাকলে কি করে চলবে বলো? একদম ঠিক বলেছো। গিন্নি, কেমন হলো বলো তো? কেমন আবার হবে? সকাল থেকে এই চিকেন ফ্রাই খেতে মন চাচ্ছিল, সেই বন্দোবস্ত হয়েই গেল। এবার বৃষ্টিতে নৌকায় বসে মন ভরে চিকেন ফ্রাই খাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চিকেন ফ্রাই বানিয়ে দিচ্ছি।